শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেলা লাইফস্টাইল থেকে বেলা। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি ভালো লাগবে। সকাল থেকে শুরু করেছি আজকে ব্লগটা আমি। তো সকালে খালা রুটি বানাচ্ছে, অনেকগুলি রুটি। আমাদের তো অনেকগুলি মানুষ, তো অনেক রুটি বানাতে হয়। তা রুটি বানায় আমার নাস্তাটা দিয়ে গিয়েছে, আমি নাস্তা খেয়ে নেব। সকালে কিন্তু আমি খুব আয়েশ করে নাস্তা খাই। আয়েশ করে বলতে কিন্তু রাজ্যে কোনো খাবার না, সে একদম রুটি আর একটা ভাজি, অথবা সুজি অথবা শ্যামাই, আর সাথে এক কাপ চা। দুধ চা অবশ্যই, লাল চা আমি জীবনও খেতে পারি না, যে আমি লাল চা খাই না। আর এই মাংসটা, এইটা ভাজি করা হয়েছে, পেঁপে ভাজি, একটু অল্প একটু মাংস, চূড়া মাংস দিয়ে। আর রুটিটা আমাকে ভিডিও করে দিয়েছে রুথি, কারণ সকালের ভিডিও ছিল এটা। আমি তো সকালে উঠি নাই। তো সকাল থেকে ভিডিওটা আমার যেহেতু শুরু করেছি, এখন রান্না বাড়া সবই আজকে শেয়ার করব। রান্না বাড়ার মধ্যে ছিল আজকে খাসি রাজালা করেছি, আর ভাজি করেছি। আর সাথে কী করছি, সাথে থাকেন, অবশ্যই আপনার সাথে শেয়ার করব। সমস্ত মশলা দিয়ে দিচ্ছি খাসি রাজালার মধ্যে। খাসি রাজালা অনেকে ভাবে কি এটা ভুনা মাংস, অবশ্য খাসি রাজালা কখনো এটা ভুনা মাংস না, এটা গ্রেভি, ঘন গ্রেভিযুক্ত একটা কারি বা তরকারি। তাই এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন গ্রেভি হয়, বা ভুনা ভুনা হবে না, এটা একটা ঘন একটা গ্রেভি হবে। তাই আমি এতে সমস্ত মশলা দিয়ে দিয়েছি যা যা লাগে। অনেকে হলুদ দেয়, কিন্তু আমি রাজালা, খাসি রাজালা, মুরগির রাজালা, তারপরে বিফ রাজালা আমি কখনো হলুদ দিই না। আমি হলুদটা বাদ দিয়ে বাকি সব মশলা দেওয়ার চেষ্টা করি, সব মশলা দিয়ে আমি রান্নাটা করি। তারপর যে হোক, কেওড়া জল কিন্তু আগে আমি কখনো দিই না, কিন্তু এখন আমার যে পেজ আছে, পেজে অনেকে চায় কেওড়া জল, তা আমি সেই ক্ষেত্রে আমি কেওড়া জলটাও ইউজ করি। আমি আজকে রাজালাটা কিন্তু অবশ্যই খাসি মাংস দিয়ে করতেছি। এখানে প্রায় 3 কেজি মাংস আছে, তা আমি সমস্ত মশলা কষিয়ে, তারপরে আমি মাংস দিয়ে দিচ্ছি। আর আমি ঢকঢক করে পানি ঢালি না ইয়াতে, কষানোর মধ্যে, কারণ ঢকঢক করে পানি ঢাললে না আমার এটা ভালো লাগে না। আমি সবসময় মাংস, তরকারি, সবজি যাই রান্না করি, আমি একদম অল্প অল্প মাংস পানি দিয়ে কষাবো আর রান্না করব। আর খাসির মাংস যেহেতু আমি ঝরায় রাখি নাই পানিটা, এখানে কিন্তু মোটামুটি যখন কি বলক আসতেছিল, তখন কিন্তু মোটামুটি পানি উঠতেছিল, এবং তারপরও দিয়েছি অল্প পানি। কিন্তু আমি আজকে খাসির রাজালায় ব্যবহার করেছি টক দই, তো আছেই, সাথে ইউজ করছি গরুর দুধ, জাল দেওয়া গরুর দুধ আমি ইউজ করেছি খাসির রাজালায়। তা আমি এখন সব একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, আলু বোখারা। আর আগে তো প্রথম সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এখন কিন্তু দিয়েছি বাদাম বাটা, টক দই, আর আনুষঙ্গিক আমাকে আলু বোখারা, আনুষঙ্গিক যা আছে, কাঁচামরিচ, চাচামরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। আপনার স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কী কী দিচ্ছি। তারপরে আমার একটা রান্নার চ্যানেল আছে, ওইটা যদি পূর্ণাঙ্গ রেসিপি চাইলে ওই আমার রান্নার চ্যানেলে আছে, যে ওখানে আমি পুরো রেসিপিটা দিয়েছি। যত ডেইলি ব্লগ আমি দিই, ডেইলি ব্লগে একটা করে রেসিপি দেওয়া যায়, তাতে কিন্তু ভিডিও একদম ছোট হয়, আবার পুরোটা দিতে গেলে ভিডিও অনেক বড় হয়। সেই জন্য ওই দিক চিন্তা ভাবনা করে কিন্তু আমি ভিডিওটা বানাই, যাতে আমি 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করি ভিডিওটা। তার চেয়ে বড় হলে কেউ দেখতে চায় না, কারো হাতে এত সময় নাই। আর যদি অনেকে আছে রং তামাশা, যেহেতু আমি নিজে কখনো স্ক্রিনে আসি না, সে তো অত রং ঢঙও করতে পারি না, আর ঘরের কাউকে রং ঢঙও কিন্তু আমি এখানে পেজে দেই না। আর যেহেতু আমি একটা ভদ্রতার অবলম্বন করে একটা স্বাধীনতার মধ্যে আমি কিন্তু আমার ভিডিওগুলো দিই, সুতরাং অন্য মানে কি বলবো, যে একটা বিনোদন যেখানে পাই সবাই সেখানে দেয়। এখন বিনোদনের মতো কিন্তু আমি তেমন কিছু দেই না। আর যদি আমার যেতে ঘোরাফেরা, সেটা অবশ্যই বিনোদন, ভালো সুন্দর, ওইগুলো আমি শেয়ার করি, ওগুলি অবশ্যই ভালো তো দেয়। এবার দিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি গুঁড়া, কী বলে গুঁড়া মরিচ বলতেছিলাম, যে কালো গোলমরিচ যেটা, সেটা। আর দিয়েছি কিশমিশ তো অবশ্যই দিতে হবে, এটাতে দেওয়ার চেষ্টা আমি সবসময় করি। একটা শাহী খাবার, খাসির রেজালা, চিকেন রোস্ট, এগুলি কিন্তু একটা শাহী খাবার। শাহী খাবারে না শাহী ভাব আনতে হয়, শাহী খাবারে শাহী ভাব না আনলে একদম ভালো লাগে না। শাহী খাবার শাহী ভাব আনতে গেলে অনেক কিছু দিতে হয়, ঘি দিতে হয়, বিভিন্ন ধরনের মশলা দিতে হয়, তারপরে কী বলে, এখন তো রেডিমেড অনেক মশলাই পাওয়া যায়, সেই মশলাগুলো ইউজ করতে হয়। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। আমি কিন্তু পানি এতক্ষণ পর্যন্ত দেই নাই, অল্প একটু দিয়েছিলাম কষানোর সময় 1 কাপের মতো। আর যেই পানিটা উঠেছিল, সেই পানির মধ্যে কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত রান্না করেছি। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি প্রায় 1 কেজি দুধ। 1 কেজি দুধ দিয়ে চুলাটা কিন্তু আমি জালটা কমিয়ে দেবো, মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো, কারণ বেশি জালে আমি রান্না করি না। আমি সকল রান্না একদম কম জালে করি, একদম অল্প জালে আমি সবসময় রান্নাটা করি, তাহলে কিন্তু রান্নাটা বেশি পানি বেশি প্রয়োজন হয় না। ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি।
চিনিটা আমি অবশ্যই ব্যবহার করি, কারণ যেহেতু একটা আলু বোখারা আছে। আর যে কোনো আমার রান্না যারা দেখে সবাই জানে আমি যে কোনো খাবারে বা যে কোনোই হোক প্রয়োজনে মাঝে মধ্যে কিছু শাকসবজির মধ্যেও কিন্তু আমি চিনি ব্যবহার করি। আর চিনি না দিলে আমি কোনো স্বাদই পাই না। আমার এক বান্ধবীর কাছ থেকে শিখে আমার এই চিনি খাওয়াটা। সেই বান্ধবী ছিল ইন্ডিয়ান। আমার সাথে যাতে পরিচিত অনেকেই জানে সেই বান্ধবীটাকে। ওনার কাছ থেকে আমি প্রথমে শিখেছি অনেক বছর আগে, মানে সপ্তাহে যে স্বাদের একটা ব্যালেন্সের জন্য। পরে না এক পর্যায়ে আস্তে আস্তে আমি না নিজে সেই রকম একদম সেই ইন্ডিয়ান হয়ে গেছি আমিও। এখন আমি কিন্তু মানে মাছ মাংস যেহেতু একটু চিনি না দিলে আমি খেতে পারি না। কাঁচামরিচ আবারও দিয়ে দিয়েছি। এখন এই কাঁচামরিচটা তো ফ্লেভার আসবে, এটা কোনো ঝাল আসবে না। আর দিয়ে দিয়েছি বেরেস্তা কিন্তু লাগে। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি, এটা আমার নিজের হাতে তৈরি ঘি। আজ অবধি আমি প্রায় 22 বছর তো আমি নিজের হাতে ঘি বানিয়ে খেয়ে যাচ্ছি। আমার কোনো কিনা ঘি এখন আমি খাই না। আলহামদুলিল্লাহ আমি যেহেতু আমার ঘরে দুধ রেগুলার 7-8 কেজি জাল দেওয়া হয়, তো আমার প্রচুর স্বর আসে এবং সেই থেকে আমি কিন্তু ঘি বানিয়ে নিই। প্রায় তো 20-22 বছর হয়ে গেল আমার হাতে ঘি বানাচ্ছি। এই তো দেখেন আমার তরকারি প্রায় আমার রেজালা প্রায় শেষ পর্যায়ে। কতটা গ্রেভি হয়েছে আমি বারবার চেক করতেছি যে গ্রেভিটা ঘন হয়েছে কি না। আবার ভুনা তো হয় নাই, আবার গ্রেভি তো কিংবা কষানো তো হয় নাই। এই দিকটা আমি খেয়াল রেখেছি। একদম বিয়ে বাড়ির মতো একদম ওই রকম স্টাইল, ওই রকম স্বাদের আমার এই রেজালাটা হয়। অসম্ভব স্বাদ। যারা খেয়েছে তারা অবশ্যই বলতে পারবে, এবং অনেকেই খেয়েছে যারা আমার পেজে, যারা আমার ভিডিও দেখে ওরা অনেকেই খেয়েছে আমার হাতের শাহী খাবারগুলি। তো একদম ফাইনাল লুকস দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। মানে সব দিক দিয়ে এটা পারফেক্ট একটা রেজাল্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই তো খুব ভালোভাবে এনজয় করেছে। আর আমি যেহেতু খাবার সবসময় নিজে হাতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি কিনা খাবার খুব কম খাই। আমার বাচ্চারাও কিন্তু রেস্টুরেন্টে কম ঘুরে। হ্যাঁ, তা যাই হোক, এখান থেকে কিন্তু একটা ভাজি করতেছে। এখানে একটা আমি ভাজি, এটাও কিন্তু একটা ঝোড়া মাংস। যদি ঘরে এখন ঝোড়া মাংস অনেক, যে কোনো ভাজি ভর্তা যে কোনো কিছুর মধ্যে মাংস কিন্তু আমি সাথে অ্যাড করে দিলে কিন্তু খাবারটা খেতে খুব ভালো লাগে। তারপরে যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু মাছ খাই বেশি, এই জন্য আমাদের জন্য কাসকি মাছ চচ্চড়ি বানিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ হাতে মাখিয়ে বসিয়েছি। অনেক মজার একটা চচ্চড়ি। এটা কাসকি মাছ কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না। তারপরে কিন্তু দু একটা বাজার গেলে মাছের মধ্যে চোখে পড়ে। কচুক্ষেত্রের একটা বাজার আছে, ওইখানে এমন কোনো মাছ নাই পাওয়া যায় না, মাঝে মধ্যে ওখানে গেলে পাওয়া যায়। তো কাসকি মাছটা আমি রান্না শেষ, জিরা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার শ্বশুরবাড়ির বা আমাদের ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী খাবার, 300 বছরের পুরানো খাবার মনে হয় আমি যা শুনেছি। আমার দাদি শাশুড়ি মারা গেছে 30 বছর। তার মা মানে আমার দাদি শাশুড়িরও মায়ের হাতের রেসিপি এগুলি। আর পুরানটরে যারা আছে অনেক পুরানো, তাদেরও হাতের রেসিপি। এটা আমি বলবো প্রায় 300 বছরের পুরানো রেসিপি। আমি এখনও ধরে রাখতেছি এই রেসিপিটা, আমি এখনও করতেছি। তবে এইবার একটু কম দিয়েছি। অন্যান্য বছর প্রায় 20-25 কেজি করি, এই বছর মনে হয় 15 কেজির মতো করেছি। তারপরেও সেটা জাল দেওয়া হয়ে গিয়েছে এতদিন, ডাল দিয়ে। এখন আমি আর এটাকে জাল দিব না। এরপরে জাল দিলে আর এত যেই মারাত্মক বিষাক্ত গরম, এই গরমে কিন্তু এই চর্বির ভিতরে মাংস কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু এত শখ করে এত আয়েশ করে আমি এটা বানিয়েছি, সুতরাং নষ্ট হওয়ার সুযোগ আমি দেই নাই। আস্তে আস্তে উঠিয়ে ফেলেছি সবগুলি। উঠিয়ে এটা আমি একদম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে, কিন্তু এটা নষ্ট হবে না। এখন ফলগুলি নিয়ে আসছে। হাজব্যান্ড তো ফল খাওয়া ছেড়েই দিয়েছিল, যার জন্য এখন প্রত্যেকটা ফলগুলি আনলেই আমি এগুলি আগে লবণ অথবা ভিনেগারতে ভিজিয়ে রাখি, তারপর ওয়াশ করে তারপরে আমি আমার ফ্রিজে রেখে দিই। প্রথম কয়েকটা বাইরে রেখেছিলাম, পরে ভাবলাম যে না, এটা নষ্ট হয়ে যাবে, আমি ফ্রিজে রেখে দিই। পরে এখান থেকে উঠায় অবশ্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে ফরমালিন জমানার মধ্যে যুক্ত খাবার খেতে খেতে আমরা আসলে অসুস্থ হয়ে পড়তেছি আমরা সবাই মিলে। তা যাই হোক, বিকেলে দুধ সেমাই রান্না হবে, রাচ্চা সেমাই এটা। তো এখানে দুধ জাল দেওয়া ছিল, হঠাৎ করে দুধেই জাল দিয়েছিল দুধ। তারপরে বললো, আমার হাজব্যান্ড দৌড়ে গেলো যে না, এটা আমি সেমাই খাই। যদি ঈদের পরে কিন্তু সেমাই রান্না করা নেই, এই প্রথম। দুধ দুধটা আমি ভিজিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডে ছিল সাথে, আমি বললাম কিন্তু আমি একটু ক্যামেরা ধরি। তারপর সেমাইটা ভিজিয়ে নিয়েছি। এদিক দিয়ে চটপটিও খাওয়ার কথা ছিল। আর এদিক দিয়ে কিন্তু আম নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ অনেক 3 ঘরের জন্য কিন্তু আম প্রচুর লাগে। আর 3 ঘরে ভাগাভাগি করলে আর কত পাওয়া যায়। 26 কেজি ওজনের 26 কেজি ক্যারটে নিয়ে আসছে আম। আর মনে হয় এই পর্যন্ত মনে হয় 6 ক্যারট আনা হয়ে গেছে আম। এর আগে 2বার আমি গিয়েছিলাম, এইবার আমি যাই নাই, যেহেতু
নিয়ে আসছে কী বলে যে আমগুলি। তা আমগুলি আনার পরে আনছি কিন্তু আরও একদিন আগে। তা আমি বললাম আজকে আমার হাজব্যান্ডকে তুমি এগুলি আমগুলি ভাগ করে দাও, কারণ আমার ভালো লাগতেছিল না, খুব খারাপ লাগতেছিল। তারপর বলে কি যে খালাকে বললো, খালা তুমি কত দিব, 2-3টা বল দাও। তা খালা বিশাল বিশাল বল নিয়ে আসছে। তার হাজব্যান্ডের বেশ মনটা খারাপ হয়ে গেছে। তা উনি যেই গেছে আমার বল আনার জন্য, তারপরে দাঁড়িয়ে দেখাচ্ছে, বুবা তুমি এটা খাবা? তাই আমি বললাম না খাবো না, তবে এখান থেকে আমি খেয়েছি। যখন প্রথম আনছি পরে একদম কাঁচা ছিল, একদম কাঁচা কাঁচা যে আম, সেই কাঁচা স্বাদের আমি খেয়েছি। এখান থেকে 2-3টা খেয়ে নিয়েছি আগেই। আর পাকলে তো লিমিটেড খাওয়া, আর আমার তো একদমই খাওয়া হারাম। তারপরেও কি আম না খেয়ে কি বাঁচা যায়? মধুমাসের মধুফল তো খেতেই হবে, তাই না? এক ঝটকা লিচু ছিল, এক ঝটকা ছিল জাম, প্রচুর জাম খেয়েছি অবশ্যই, আলহামদুলিল্লাহ প্রচুর লিচু খেয়েছি। আম তো সারা বছরই থাকে। আর জনি নিয়ে আসে, মুহিত নিয়ে আসে, রুথির আব্বা পাঠিয়েছে। তারপরে আমার এমনি কি 1 সপ্তাহ 3 ঘরে ভাগাভাগি হয়ে গেলে কিন্তু আম চলে। আর প্রতিদিন এক একজন 3-4টা করে আম খেলে আম লাগে, খাবো না আর কবে খাবো? ভাত না, আমার মনে হয় ভাত মাছ বাদ দিয়ে আম খেলে ভালোই লাগে, খারাপ না। হয়তো যখন একটু খারাপ লাগে, হয়তো এখন তো নাস্তার ঝামেলা কমে গেছে, যেহেতু আম সবাই একটু আম খেয়ে নেয়। আর জারিয়া ও তো কী বলে কর্নফ্লেক্স ওগুলি ও এমনি দুধ দিয়ে খায়, আবার যখন ওর পাগলামি হয় তখন ও হাতে নিয়ে পট নিয়ে রেখেছে, আজকে খাচ্ছে হাতে পট নিয়ে খাচ্ছে ও। ওইটা সকালের নাস্তা অথবা দুপুরে বিকেল নাস্তা, ওর যখন যেটা হলে এটা খায়। এই তো সহজেই আমার হাজব্যান্ড ভাগাভাগি করে ফেললো 3 ঘরের জন্য আমগুলি। 3 ঘরে 3টা, আমার থেকে কয়েকটা বেশি রাখি, কারণ আমার থেকে ড্রাইভার, তারপরে কাজের বুয়া সবাইকে দিই, ওখান থেকে আমি দিয়ে দিই। এখানটা চটপটির জন্য ডাল আর আলু বসিয়ে দিয়েছি। আজকে চটপটি খাবো, কারণ এইবার ঈদের পরে চটপটি কিন্তু খাওয়া হয় নাই, যেহেতু যা বাইরে গেছি একদিন, তো সুতরাং চটপটি কিনে আনার খাওয়া হয় না, যাওয়া হয় নাই। আর কিনে আনলে ভালোই লাগে, কিন্তু তবুও নিজের হাতে ফ্রেশ খাবারটা কিন্তু মূল্যই আলাদা। এই জন্য সিদ্ধ বসে দিয়েছি, একটু পানি পানি করেছি। আর আমি যখন মিশাইতেছিলাম তখন ভুলে গিয়েছিলাম যে আমার ভিডিও করতে হবে, তখন লাস্টে সবাই মিলে ঘরে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ফুচকা ভাজা হয়ে গেছে, টক মিলানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমার হাজব্যান্ডের খাওয়া শেষ, অনেকেরই খাওয়া শেষ। এই বল দিয়ে 1 বল বানিয়েছিলাম। তখন মনে পড়েছে আমি তো ভিডিও করি না, আমার তো কন্টেন্ট দরকার। তো আমি এবারই ফাঁকে ভিডিও করে দিচ্ছি যে মুহিতেরও খাওয়া হয়, 1 বাটি করে সবাই খেয়েছে, মুহিত খেয়ে নিয়েছে। এখানে কাঁচা পেঁয়াজ টকও ছিল, আমি তো এক্সট্রা টক নিই না, পর্যাপ্ত টক দিয়েছি। আর এতটুকু বেশি ছিল, খালা দিয়েছি, খালাও পেট ভরে খেয়ে নিয়েছে। খালা 1 বল নিয়েছে, খালা মাসাল্লাহ সেও ভালো খেতে পারে। তা খালাও খেয়েছে। এই তো টকটা বেশ ঘন করে বানিয়েছিলাম। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, তার চেয়ে ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সবাই